তারা পাত্র করলো না, আইন পাত্র করলো না, কিন্তু আমার রবের যে পাত্র এটা কিন্তু বড়ই কঠিন, বড়ই কঠিন। আল্লাহ বলেন আয়ুযু ওয়া তাআহুরাহাদ। আল্লাহ পাক যাকে বলবেন আল্লাহ পাক সেই পাত্র থেকে বের হয়ে পড়বে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যাকে বলবেন তাকে দেখাই নাই, যাকে শাস্তি দিবেন, যার জন্য শাস্তি নির্ধারিত হয়ে থাকবে তার অভিজ্ঞ রেহাই নাই। মুহতারাম হাজিরিন, দুনিয়ার আইন, দুনিয়ার জেল জবাব থেকে দুনিয়ার মধ্যে জেলের মধ্যে যাইলে কোন না কোন অবস্থায় জামিনে বের হওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পাকড়াও করা হবে তখন কোন ধরনের তকদীর, কোন ধরনের জামিন কিন্তু চলবে না, কোন ধরনের সুপারিশ চলবে না। আরে আল্লাহ পাক যাকে পাকড়াও করবেন জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে যে ফেরেশতাদেরকে জাহান্নামী লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করা হবে, নির্বাচন করা হবে, তারা থাকবে তাদের কান খুবই গভীর, তারা কানে শুনবে না, তাদেরকে শাস্তির জন্য নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। জাহান্নামের এই ফেরেশতাগুলো শাস্তি দিবে আর অপরাধীরা শাস্তি ভোগ করেছে আল্লাহ চিৎকার করবে, কিন্তু ওই ফেরেশতা বন্দী থাকার কারণে ওই জাহান্নামের শাস্তির কারণে সে যে চিৎকার চিল্লাপাল্লা করতেছে ওই আওয়াজটা তার কানে পৌঁছবে না। এবারে হাদিসের মধ্যে এসেছে ওই অপরাধী জাহান্নামের অপরাধীকে ফেরেশতা শাস্তি দিতে থাকবে, কারণ তার কানের মধ্যে ওই অপরাধীর চিৎকারের আওয়াজ আসতেছে না। এভাবে হাজার হাজার বছর পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে, সে চিৎকার করতেই থাকবে। এভাবে যখন হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাইবে তখন ওই জাহান্নামী অপরাধী মনে মনে ভাববে, আর দুনিয়া তখন শুনেছি যে সবর করলে নাকি ফল পাওয়া যায়, যেহেতু আমার চিন্তার করি শুনতেছে না, তার ভিতরে কোনো দয়া হচ্ছে না, তাহলে একটু সবর করে দেখি কোনো ধরনের ফল পাওয়া যায় কিনা। এভাবে আমার শেষ শত শত বছর পর্যন্ত সবর করবে আর শাস্তিও করবে, দেখা যায় কোনো ধরনের ফল